দর্শক, রাজধানীর তেজগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই অভিযানের সাথে আছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আকাশ, আপনি কোথায় আছেন এবং কোন কোন স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে আজকে? আসলে মূলত আজকে দুপুরের পর থেকে এই উচ্ছেদ অভিযানটি করতে বাধ্য হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কারণ দুপুরের পরে তেজগাঁও সরকারি স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা ছিলেন, বিজ্ঞান কলেজের যে শিক্ষার্থীরা ছিলেন, তারা মূলত এই সড়কটি তেজগাঁও রেলগেট থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত যে সড়ক, সেটি ব্লকেট করে। ব্লকেটের পরেই মূলত এখান থেকে স্থানীয় প্রশাসন, উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা যারা আছেন, তারা কিন্তু এখানে আসেন। শিক্ষার্থীদের সাথে তারা কথা বলেন, কারণ শিক্ষার্থীরা মে মাসের পর থেকে বিভিন্ন সংস্থার কাছে কিন্তু আবেদন করছিলেন যেন আশপাশের যে ফুটপাত সেগুলো যেন সরানো হয়, রাস্তায় যে অবৈধ পার্কিং সেগুলো যেন উচ্ছেদ করা হয়। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। কিন্তু কোনো কিছুতেই কাজ না হওয়ার পরে শিক্ষার্থীরা এখানে এসে রাস্তা ব্লকেট করে, প্রায় 2 ঘন্টা কিন্তু তারা রাস্তা বন্ধ করে রাখে। এরপরে মূলত এক প্রকার বাধ্য হয়ে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এখানে যতগুলো রিক্সার গ্যারেজ থেকে শুরু করে ফুটপাতের উপরে যে চায়ের দোকানগুলো ছিল, সেগুলো কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আর আলটিমেটাম দেওয়া হয়েছে যেন আর এ ধরনের কাজ করা না হয়। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, ওরা বলেছে আসলে এই ধরনের কার্যক্রমগুলো তারা তাৎক্ষণিক দেখলেও পরবর্তীতে এই কার্যক্রমগুলো আবার তারা কিছুক্ষণ পরে সেই জায়গাগুলো দখল করে ফেলে। সে কারণে তারা আগামীকাল থেকে আগামী 5-6 দিন কিন্তু এই কর্মসূচিটা চালিয়ে যাবে। যদি কোনো ধরনের অবৈধ স্থাপনা এখানে আবারও বসে, তারা তাদের যে ব্লকেট কর্মসূচি সেটিও দেওয়ার কিন্তু ঘোষণা কিছুক্ষণ আগে এখান থেকে দিয়ে গেছে। শরীফ। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, তেজগাঁও থেকে আশরাফুল আলম আকাশ যোগ দিয়েছিলেন আমাদের সাথে।